আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিউটোরিয়ালের টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালটা আমি কি বিষয় নিয়ে করছি। জি বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা আমার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেপারেট। তো কাজটি আমি আপনাদেরকে আমার একটি ফাইবার প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের কাজটি দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। তো আমরা যারা ইমেল কালেকশন করি, অনেক সময় লিড জেনারেশন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের ইমেল কালেকশন করতে হয়। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের কাছে যে বিষয়টি এনশিওর করেন যে প্রত্যেকটা ইমেলের কাস্টমার নেমগুলোকে অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে সেপারেট করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এই কালেকশনটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে কাজগুলো আমরা যদি ম্যানুয়ালি যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করতে যাই, সেটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 1237টি ইমেল লিস্ট এবং সেই ইমেলের কাস্টমার নেম এখানে আছে। তো এই প্রজেক্টটি আমি ফাইবারে অলরেডি কমপ্লিট করেছি। আমার ক্লায়েন্ট চাচ্ছিলেন যে ওনার কিছু ইমেল লিস্ট আছেন, সেই ইমেল লিস্টের যে কাস্টমার নেমগুলো আছে, সেই কাস্টমার নেমগুলোকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে আলাদা করে দিতে হবে। তো এটি ছিল $50 একটি প্রজেক্ট। আমি অলরেডি কাজটি করে সাবমিট করে দিয়েছি। তো আমি আপনাদের সাথে কাজটি শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেপারেট করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকি। তা আমি আপনাদেরকে ইজি একটি মেথড, কোনো ফর্মুলা ছাড়াই খুব সহজভাবে কিভাবে অনেক বড় লিস্ট থেকে কিভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো আলাদা করে দিতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। তো এখানে এই সি কলামটা, এটা হচ্ছে আমার কাস্টমার নেম। তো এই কাস্টমার নেমটা আমাকে এই কলামটাকে সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলাম কিভাবে? Ctrl+Shift ডাউন অ্যারো, Ctrl+Shift ডাউন অ্যারো দেওয়ার পরে আমার এই কলামটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এরপর আমি কি করব? এরপর আমি এখান থেকে এই ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পর আমি এখানে যাব টেক্সট টু কলাম, এই অপশনটা থেকে এখান থেকে এটা ক্লিক করব। দেন এখান থেকে ডেলিমিটার যে অপশনটা সিলেক্ট করা আছে, এই ডেলিমিটার অপশনটাকে সিলেক্ট করা থাকা অবস্থা আমি কি করব? নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি কি চাচ্ছি? আমার এই কাস্টমার নেমগুলোকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে এই দুটি ঘরে আমি দিতে যাচ্ছি। তো এই কাজটা আমরা কিভাবে করব? আপনি একটু খেয়াল করেন, এই যে কাস্টমার নেম যে লিস্ট, এই লিস্টে দেখেন প্রত্যেকটা কাস্টমার নেমের মাঝখানে একটি করে স্পেস আছে। তো আমরা এখানে দেখিয়ে দেব কি স্পেসটা ক্লিক করার পর দেখেন এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কীভাবে আসবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেন এখান থেকে আমি কোথায় যাব? দেন এখান থেকে আমি যাব নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি কোন ঘরে এই ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছি, আমি সেই ঘরটাকে এখানে দেখিয়ে দেব। তা আমি চাচ্ছি এই ঘরটিতে ফার্স্ট নেম এবং এই ঘরটিতে লাস্ট নেম হবে। তো আমি এই ঘরটা থেকে ফার্স্ট নেম হিসেবে এটাকে দেখিয়ে দিলাম। দেন এখন আমি যদি ফিনিশ ক্লিক করি, দেখেন ম্যাজিক, আমার কিন্তু এই 1237টির যে লিস্ট আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে কিন্তু আলাদা হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার আজকের টিউটোরিয়াল দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনি যদি আমার টিউটোরিয়াল থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি পরবর্তীতে যখনই কোনো টিউটোরিয়াল আপলোড করে থাকি, সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।